নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার আপনাদের সামনে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আজকে আমি একটি গাছের উপর কাজ করে দেখাচ্ছি। আর বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি এই গাছটির নাম আপনারা সঠিকভাবে জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এই গাছটি ইউটিউবে সার্চ করেছি, গুগলে সার্চ করেছি এবং সেখানে দেখেছি অনেকজন অনেকভাবে এই গাছটিকে নাম দিয়েছেন। কেউ বলেছেন বানানা লিফ, কেউ বলেছেন অলি গাছ, কেউ বলেছেন বানানা ফিগ। তো যাই হোক বন্ধুরা, আমি সবশেষে একটাই সিদ্ধান্ত নিয়েছি যে এটা একটা ফাইকাস শ্রেণীর গাছ, কারণ এই গাছটির মধ্যে রুটস ডেভেলপ করে। আর এদের রুটসও আমি ডেভেলপ করতে দেখেছি আমার এই গাছটির মধ্যে। এখন বর্তমানে নেই গাছটি, যেসব এদের রুটসগুলো ডেভেলপ করছে সেই সব রুটসগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা আমি বানানা লিফ বা বানানা লিফ ফাইকাস নামেই এটাকে এখনও পর্যন্ত জানি। তো আপনারা যদি সঠিক নামটি জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতে আমি উপকৃত হব বন্ধুরা, আমিও জানতে পারবো আর দুটো লোকও জানতে পারবে আমার সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আমাদের সম্পর্ক অটুট থাকুক এইটুকুটা আমি চাই। তো এই কাজটিকে আমি আজকে কিছুটা পিঞ্চ করবো, কিছুটা প্রুন করবো আর কিছু কিছু জায়গায় ওয়ারিং করে নেবো। কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে এই গাছের পাতার আকার অনেক লম্বা, যার ফলে যেসব ব্রাঞ্চগুলো ডেভেলপ করছে সেই সব ব্রাঞ্চগুলো নিচের দিকে ঝুঁকে যাচ্ছে। আর প্রুন করবো এই কারণেই যে দেখতে পাবেন যে অনেক ব্রাঞ্চ যেগুলো লিডার ব্রাঞ্চে পরিণত হচ্ছে, যার ফলে নিচের দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারছে না। তো আমি কিছুটা ওয়ারিং করে নেবো, কিছুটা শেপ নিয়ে দেবো গাছটির মধ্যে। আর যেসব ব্রাঞ্চগুলো আকারে বড় হয়ে যাচ্ছে বা লিডার ব্রাঞ্চে বা মেন ব্রাঞ্চের মতো হয়ে যাচ্ছে সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো, যাতে করে নিচে যেসব ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করে। তো আমি এইভাবেই কাজ করে থাকি বন্ধুরা। আর এই ছোটো ছোটো কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি, কারণ হচ্ছে যে আপনারা যাতে করে কোনো রকম ভুল না করেন, আপনারাও যেন একটা বাড়িতে একটা সুন্দর বনসাই তৈরি করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই গাছটির নাম আমার কাছে অজানা। আমি ইউটিউবে সার্চ করেছি, গুগলে সার্চ করেছি, তারপরে আমি জানতে পেরেছি যে এই গাছটির নাম বানানা লিফ। যদি আপনারা সঠিক নামটা জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেখেছি বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন যে এই গাছটি অনেক জায়গায় অলি নামে বা অনেক জায়গায় বানানা লিফ বা অনেক জায়গায় বানানা ফিগ নামেও পরিচিত। তো সঠিক নামটি কী সেটা অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এভাবে বাড়িয়ে দেবেন। আর আমার এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো রকম মতামত দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি একটা সুন্দর বনসাই তৈরি করতে, একটা ঘরোয়া পদ্ধতিতে বনসাই তৈরি করতে কীভাবে কাজ করবেন সেই নিয়ে আমার এই ছোট্ট চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ও আপনাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি এই বানানা লিফ ফাইকাস শ্রেণী গাছটির উপর কীভাবে কাজ করছি। আমি বানানা লিফ ফাইকাস এই কারণে বলছি, কারণ আমি এই গাছটির মধ্যে ফাইকাস শ্রেণীর যেসব গাছগুলোর লক্ষণগুলো এই গাছটির উপর আমি লক্ষ্য করেছি। এই গাছটি বন্ধুরা এরই রুটস ডেভেলপ করে এবং এই গাছটি আমাদের এখানে যে বটপাকুড় ফাইকাস শ্রেণীর গাছগুলো আছে, যে ডাল কাটলে যেরকম তরল আঠা বের হয়, এই গাছটিরও ব্রাঞ্চ বা ডালপালা যদি কাটা হয় তো সেরকমই তরল আঠা বের হয়। তো আমি এই গাছটি গুগলে বা ইউটিউবে দেখেছি যে অনেকে এটাকে বানানা লিফ ফাইকাস শ্রেণী গাছ বলে থাকে। তো আমি সেই নামটাই বলছি বন্ধুরা। যদি আপনারা সঠিক নামটি জানেন বা জেনে থাকেন এই গাছটির তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উপকৃত হব। আমি কাউকে ভুল সিদ্ধান্ত বা ভুল মতামত বা ভুল বুঝিয়ে কোনো কাজ করতে চাই না। আমি যেই জিনিসটা জানি সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি সঠিক নাম বানানা লিফ না হয়, যদি অন্য কোনো নাম থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি আর কীভাবে একটা সহজ পদ্ধতিতে বা ঘরোয়া পদ্ধতিতে আপনারা একটা বাড়িতে বনসাই তৈরি করবেন। তো এই নিয়ে আমার এই ছোট্ট চ্যানেল বা আমার এই প্রয়াস। তো বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম মতামত বা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন।